সকাল থেকে মেঘলা আকাশ লক্ষিত হচ্ছে, সেই সাথে ঠান্ডা হাওয়াও বইছে। আবার হালকা কুয়াশা থাকলেও রোদের মুখ দেখা কঠিন হয়ে উঠেছে। এমন আবহাওয়ায় তাপমাত্রা নেমেছে জলপাইগুড়ির। বুধবার বেলা 1টা পর্যন্ত একই অবস্থা দেখা গেল। তবে বোঝাই যাচ্ছে শীতের দাপট চলছে। মনে হচ্ছে প্রকৃত ঠান্ডায় যেন কাঁপছে জলপাইগুড়ির মানুষ। রাস্তায় রাস্তায় যানবাহন চলছে কম গতিতে। শীতের পোশাক বিক্রেতারা ভাবছেন রোজগারের কথা। তবে মঙ্গলবারও রাত 8টার পর থেকে জল শহরের অনেক দোকান বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে। যথেষ্ট ঠান্ডা হাওয়া বইতেও থাকে। ভিড় দেখা যায় শুধুমাত্র চায়ের দোকানগুলিতে, কেননা ঠান্ডার সময়ে চায়ের প্রতি ঝোঁক বাড়ে মানুষের। তবে এই ঠান্ডা যে শুধুমাত্র জলপাইগুড়িতেই পড়েছে তা কিন্তু নয়, সমগ্র বাংলা জুড়ে এই ঠান্ডার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বলা যায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলায় ফের ছন্দে ফিরল শীত, আর তাই পারদ নামার সম্ভাবনা প্রবল। ওদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রাতের তাপমাত্রা 4 ডিগ্রির মতো কমতে পারে। মনে রাখতে হবে গত সপ্তাহেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। পুরুলিয়া জেলায় সবচেয়ে কম তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল। তবে গত দুদিনে পারদের ওঠানামাও দেখতে পাওয়া গেছে। এবার যেন তাপমাত্রা ফের কমতে পারে। হাওয়া অফিসের কথা, আগামী দুদিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে। একই অবস্থা দেখা দিতে পারে উত্তরবঙ্গেও। দক্ষিণের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আর এদিন থেকে 13ই জানুয়ারি পর্যন্ত এ ধরনের পরিবেশ থাকার কথাও জানিয়েছে হাওয়া অফিস। একই আবহাওয়া 13ই জানুয়ারি পর্যন্ত বিরাজ করবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। আর এদিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 90% এবং সর্বনিম্ন 59%। তবে রাতের তাপমাত্রা 4 ডিগ্রি কমতে পারে। আগামী 10ই জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেজন্য ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝার আগে বঙ্গে থাকবে শীতের আমেজ। তাই দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে আমজনতাকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবার উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বলা বাহুল্য, এদিন সকাল থেকেই বইছে উত্তরে হাওয়া। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি। সারাদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে 90%। বৃষ্টির সম্ভাবনা নেই। গত সপ্তাহে কনকনে শীতের দাপট কলকাতা সহ অন্যান্য জেলাতেও দেখা গেছে। তবে এদিন ভোর থেকে ঠান্ডা বাতাস বইছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। অনেকে আবার বলছেন ঠান্ডার সময় ঠান্ডা না পড়াটাও খারাপ। এদিন অবশ্য সকাল থেকেই যারা বাইরে বেরিয়েছেন তারা যেন আপাদমস্তক শীতের পোশাকে মুড়ে ফেলেছেন নিজেদেরকে। ঘড়ি বা মোবাইলের সময় না দেখলে বোঝাই যাচ্ছে না কতটা বেলা হয়েছে। আর সূর্যের মুখ যে আজ দেখাই যাবে না সেটা সকলেই বুঝতে পারছেন। এই পরিবেশে বাড়িঘরের দরজা জানালা সেভাবে খোলা রাখা হচ্ছে না। আর বাইরে রাস্তায় রাস্তায় লোকজনও অন্যান্য দিনের তুলনায় কম। এদিন চায়ের দোকানে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরে ঠান্ডা পড়লো, তো ঠান্ডা তো পড়তেছিল না। যাই হোক, ভালো লাগতেছে, কারণ ঠান্ডাটাও দরকার। ঠান্ডাটা না হলে অসুখ বিসুখ আবার কি যে হয় বলা মুশকিল। না, এমনি তো এখনো বোঝা যাচ্ছে না। এখন তো ওদের দেখছি ঠান্ডা পড়তেছে, ঠান্ডা কমই লাগে, আবার এখন তো বাড়ছে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।